আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে অ্যাক্রিলিক পেইন্টের কিভাবে একদম স্টার্টটা কিভাবে করবেন সেটাই শুধুমাত্র দেখাবো। তো শুরুতেই আমি বলবো যে অ্যাক্রিলিক পেইন্টিং করার জন্য যে একদম অনেকগুলো আপনার ব্রাশ লাগবে বা ভালো ক্যানভাস লাগবে, খুব হাই-ফাই মানে অনেক কিছু হাবিজাবি করতে হবে, এরকম কোনো কিছুই না। কিন্তু খুব সহজেই কিন্তু আপনি স্টার্টটা করতে পারবেন। অ্যান্ড ইউ জাস্ট নিড টু স্টার্ট। শুরুটা করতে হবে। শুরুটা যদি করতে পারেন দেন আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে এমনিতে আপনার ভালো আর্ট হয়ে যাবে। তো আমি শুরু করবো আজকে জাস্ট বেসিক্যালি 3টা ব্রাশ দিয়ে আপনাদেরকে দেখাবো, এই 3টা ব্রাশ দিয়ে। তো এটা হচ্ছে সবচেয়ে ছোট ব্রাশটা, যেটা সবচেয়ে স্মল সাইজ, সেটা থেকে কিছুটা বড়। এটা একদম স্মল সাইজের ব্রাশ। এন্ড এটা হচ্ছে 5 সাইজের, অর্থাৎ একদম মিডিয়াম সাইজটার। তো এই 3টা ব্রাশ দিয়ে আমি ব্যবহার করব। আর আমাদের কালার থাকবে জাস্ট ব্লু, রেড, ব্ল্যাক, হোয়াইট। জাস্ট এই 4টা কালার দিয়ে আমি করব। আপনাদের যদি আরো ভালো কালার থাকে, আরো অনেক কালার থাকে, সেগুলো আমি বলে দিব যে আমি এই কালারটার বদলে এটাও ব্যবহার করা যায়। তো আজকে আমরা আঁকবো হচ্ছে একটা বাটারফ্লাই। আমি একটা স্কেচ পেইন্টিং করছিলাম অনেক আগে, সো আমি জাস্ট এটাকে এবার অ্যাক্রিলিক পেইন্টিং এ নিয়ে যাব। স্কেচকে অ্যাক্রিলিক পেইন্টিং এ নিয়ে যাব। তো আমি আমার ক্যানভাসে একটা খুবই হালকা করে অ্যাকচুয়ালি আঁকছি। একদম হালকা করে আঁকতে হবে যাতে মোটামুটি আপনি দেখতে পান, সেরকম হালকা করে বোঝা যায় মতো করে আঁকলেই হবে। তো আমরা এভাবে শুরু করব। আর আমাদের লাগবে একটা টাওয়েল। আমি নর্মাল একটা টাওয়েল নিয়েছি। তো আপনি যে কোনো ধরনের নরম কাপড় ব্যবহার করলে পারলেই হবে, যেটা অ্যাকচুয়ালি পানিটার সাথে সাথে শুষে নিবে। তারপর হচ্ছে যে আপনি বিভিন্ন ধরনের রুমাল পাওয়া যায়, তো ছোটখাটো রুমাল ব্যবহার করলেও চলবে। তারপরে কালার প্যালেট আমি অ্যাকচুয়ালি একটা বক্সের কভারের সাথে প্লাস্টিক পলিথিন আর কি, পলিথিন ব্যবহার করতেছি। তো আমার প্যালেট এমনিতে আছে, কিন্তু যদি কারো না থাকে তাহলে আপনার এরকম যে কোনো জিনিসের উপর জাস্ট পলিথিন পেঁচিয়ে নিলেই হয়ে যাবে, সেটাই আপনি প্যালেট হিসেবে ব্যবহার করতে পারবেন। আমি শুকানোর জন্য হেয়ার ড্রায়ার ব্যবহার করি, সো আপনি হেয়ার ড্রায়ারও চাইলে ব্যবহার করতে পারেন। আর হেয়ার ড্রায়ার ছাড়াও ব্যবহার করা যায়। হেয়ার ড্রায়ার ব্যবহার করলে সাথে সাথে রংটা বসে যায়, সেজন্য হেয়ার ড্রায়ারটা ব্যবহার করা। তারপরে হচ্ছে আমি এক মগ পানি নিয়েছি, খুবই সামান্য পরিমাণ পানি নিয়েছি, কয়েক মগে পানি নিয়েছি। আপনাদের অনেকে বালতিতেও ব্যবহার করে অথবা জার টাইপের কিছুতে ব্যবহার করে, তো এভাবেও ব্যবহার করা যায়। তারপরে এবার আমরা শুরু করব। আর শুনতে হয়তো অনেক কঠিন লাগে যে হ্যাঁ পেইন্টিং করব, ভালো হবে না, শুরু করতে পারবো না, একটু ভালো আঁকতে পারবো না, এইসব চিন্তা না করে একদম আঁকতে বসে যান। বসে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার অনেক ভালো পেইন্টিং বেরিয়ে আসতেছে। জাস্ট আপনার ট্যালেন্টটুকু লাগবে, কিছু বেসিক নলেজ লাগবে, এইটুকু। এক্সপেরিমেন্টাল আর্টগুলো বেশি পছন্দ করি, যে মানে এটা এভাবে আঁকছি, ঠিক আছে এটা আমি আরেকভাবে আঁকবো, দেখি কতটা ভালো হয়। মানে একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন মিডিয়ামে ব্যবহার করে আঁকা আমার পছন্দ, বা বিভিন্ন কালার এক্সচেঞ্জ করে আঁকতে আমার খুব ভালো লাগে। তো আজকে আমাদের বেসিক কালার যেহেতু রেড, এন্ড রেডটার নাম্বার হচ্ছে ক্রিমসন 4, তারপর হোয়াইট হচ্ছে হোয়াইট 27, আর ব্লু হচ্ছে 32, এন্ড ব্ল্যাক হচ্ছে 2। আমরা রেড নিলাম, তারপর হোয়াইট, তারপর ব্লু, অ্যান্ড আমরা ব্ল্যাকটা নিব না, কারণ ব্ল্যাকটা আমরা খুব অল্প ব্যবহার করব। এবার হোয়াইট আর রেড মিক্স করে আমরা পিঙ্ক করে নিচ্ছি, একদম লাইট পিঙ্ক। আপনারা পিঙ্ক 18 নিয়ে তার সাথে হোয়াইট মিক্স করলেও এই মিক্সচারটা পাবেন। সো আমি এটা প্রথমে ডানাতে আঁকলাম, দেন পিঙ্ক, রেড অ্যান্ড ব্লু নিয়ে আমি একটা মিক্সচার তৈরি করলাম। এটা আপনারা ডিবি পার্পল 64 অ্যান্ড ভায়োলেট আর কিছুটা রেড, এই 3টা মিক্সচার করেও এই আমি দ্বিতীয় মিক্সচারটা বানাতে পারবেন। আর তৃতীয় মিক্সচারটা জাস্ট হচ্ছে ব্লু এর সাথে কিছুটা পিঙ্ক মিক্স করে নেবেন, আর তার সাথে হোয়াইট মিক্স করে নিলেই হবে। দেন আমি ব্লু এর সাথে কিছুটা ব্ল্যাক মিক্স করে নিলাম, অথবা আপনারা ব্লুও ব্যবহার করতে পারেন। তারপরে ব্লু এর সাথে যে আমরা ব্ল্যাক মিক্স করেছি সেটার সাথে হোয়াইট মিক্স করে
আমাদের লাস্ট লেয়ারটা দিব। এখন আমরা দ্বিতীয় ডানায় একই প্রসেসে আঁকবো। এটা জাস্ট আমি ব্ল্যাক দিয়ে করতেছি। সবচেয়ে ছোট সাইজের তুলিটা ব্যবহার করলাম আমি। এখন ব্লু এর সাথে ব্ল্যাক মিক্স করে নেব। আমি ড্রায়ার দিয়ে ড্রাই করে নিলাম। এবার আউটলাইনের মতো করে আমরা যে প্রজাপতির ডানায় যেসব ভাঁজ দেখতে পাই সেসব ভাঁজগুলো একদম ভিজিবল হয় এরকম করে এঁকে দেব। এবার আমরা একদম ব্লু এর সাথে হোয়াইট মিক্স করে নিব। দেন আমরা ডিবি পার্পল এর সাথে হোয়াইট মিক্স করব, অথবা আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটার সাথেই হোয়াইট মিক্স করে দিব। আমরা যে হালকা পিঙ্কটা তৈরি করেছিলাম সেটার সাথে আমরা লাল মিক্স করে কিছুটা ডিপ করে এখন বিভিন্ন রেখা থাকে প্রজাপতির, আমরা সেগুলো ট্রাই করবো আঁকার অথবা আপনারা পিঙ্ক 18 যেটা আরেকটা আলাদা কালার সেটাকেও সরাসরি ব্যবহার করতে পারেন। ডার্ক ব্লুটা তৈরি করেছিলাম সেটার সাথে একটু লাইট ব্লু মিক্স করে তারপর আমরা ব্লু এর অংশে কিছু রেখার মতো একে রেড পিঙ্ক ব্লু সেটা দিয়ে সেটাকে একটু ডার্ক করে অথবা রেড মিক্স করে আমরা তারপরে রেখাগুলো আঁকবো। আমরা প্রজাপতির বডির যে পার্টটা ব্ল্যাকের উপরে আমরা কিছু ডট টাইপের সাদা যাতে করে জিনিসটা দেখতে ভালো লাগে। অ্যান্ড এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। নেক্সট ভিডিওটা দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি আপনাদের কোনো ফেভারিট থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন। আজকের মতো এখানে বিদায়।